আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এই মুহূর্তে রংপুর জেলায় অবস্থান করছি। রংপুর শহরের যে কয়েকটি উঁচু দালান রয়েছে সেই দালানগুলোর মধ্যে একটি অন্যতম দালানের আপনাদেরকে ছাদে থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে এখন যে প্রতিযোগিতাটা চলছে সেটা হচ্ছে বড়ত্বের একটা প্রতিযোগিতা, অর্থাৎ কে বড়। এটা নিয়ে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একটা প্রতিযোগিতা প্রতিনিয়ত চলমান রয়েছে। আমরা যদি লোক সমাজের দিকে তাকাই দেখবো যে সমাজে আমি বড়, নিজের বড়ত্ব প্রতিষ্ঠা করার জন্য মানুষ ন্যায় অন্যায় চিন্তা ভাবনা না করে প্রতিযোগিতা করেই যাচ্ছে। আবার সমাজের দিকে যদি তাকাই দেখা যাচ্ছে যে এক সমাজ আরেক সমাজকে কিভাবে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা অব্যাহতভাবে চলছে। আবার রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানেও দেখবো যে এই রাষ্ট্রগুলোর মধ্যেও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি, অর্থাৎ শক্তি সামর্থ্যের দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি, সেই প্রতিযোগিতা কিন্তু প্রতিনিয়ত চলছে। আসলে সত্যিকার অর্থে বড় কে, সেটা নিয়ে কি আমরা কখনো ভাবি? আমরা যারা সৃষ্টি আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা কিন্তু সবাই আল্লাহ তাআলার সৃষ্ট জীব, মাখলুক। আমরা যদি চোখ বন্ধ করে বলি তাহলে বড় তো হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন বড়। আমরা যদি সবাই তাকেই বৃহৎ মনে করে আমরা শুধু তার বান্দা বা তার গোলাম বা তার সৃষ্টি বা তার দাস যেটাই মনে করি, আমরা আল্লাহর প্রতি অনুগত, তাহলে আমাদের সমাজে, ব্যক্তির মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা অনেকটাই কমে যাবে। এই বিশ্ব হবে শান্তিময় বিশ্ব। তো এই প্রতিযোগিতা কিন্তু আজকের নয়, আমরা এই প্রতিযোগিতার এই পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষের মধ্যে আমরা দেখতে পাবো। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন। আমরা যদি দেখি কোরআন মজিদে আল্লাহ তাআলা ফিরআউন, নমরুদ, এদের এই শাসকদের কথা বারবার বলেছেন, তাদেরকে এক্সাম্পল দিয়েছেন। তারা নিজেদেরকে বড় মনে করত। আসলে যে নিজেকে যত বড়ই মনে করুক না কেন, যখন সে বিপদে পড়ে, যখন সে অসহায় হয়ে যায়, তখন কিন্তু সে সত্যি সত্যি তার অবস্থাটা বুঝে ফেলে আসলে বড় কে। বড় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার কাছে আমাদের শক্তি পরাক্রম কিছুই না। যেমন ফিরআউন তার অহংকার দেখিয়েছিল এবং শেষে সে ধরাশায়ী হয়েছিল। যখন সে সমুদ্রের পানিতে নিমজ্জিত হচ্ছিল, তখন সে নিজেকে এত অসহায় ভেবেছিল এবং তখন সে আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠত্ব, তার কাছে নিজেকে সঁপে দিয়েছিল এবং চেষ্টা করেছিল কি করে আল্লাহ তাআলার কাছ থেকে করা যায়। এটা কিন্তু পবিত্র কোরআন মজিদে আছে। অর্থাৎ ফিরআউনও কিন্তু তার ওই ডুবন্তকালে তার অসহায়ত্ব বুঝতে পেরেছিল এবং আল্লাহর কাছে সাবমিসিভ হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সেটা কবুল করেনি এবং তাকে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছে বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে দুনিয়াতে যারা বড়াই করে তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন। তো এই বিষয়ে পবিত্র কোরআন মজিদে একটা চমৎকার কাহিনী আছে, আসলে বড়কে। সেই কাহিনীটি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত এখানে আজকে এই জায়গাটাতে এসেছি। পবিত্র কোরআন মজিদে বর্ণিত যে সুন্দর ঘটনাটি আমি আপনাদেরকে বলার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কাহিনী পবিত্র কোরআন মজিদে বর্ণনা করা আছে। অত্যন্ত সত্য ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার শাগরেদদের অর্থাৎ অনুসারীদের নিয়ে ধর্মীয় আলোচনা করছিলেন। তো সেখানে শাগরেদদের মধ্য থেকে প্রশ্ন করা হয়েছিল যে সমসাময়িক যুগে, অর্থাৎ ওই সময়ে সবচেয়ে বড় আলেম আর কেউ আছে কিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় বলেছিলেন যে তিনি ওই সময় সবচেয়ে বড় আলেম। তো এই যে বড়ত্বের একটা প্রকাশ তার মুখ দিয়ে বের হয়ে এসেছিল, এটা আল্লাহ তাআলা পছন্দ করেননি। আল্লাহ তাআলা তাকে ধরে ফেলেছিলেন, তাকে বলেছেন, হে মুসা, তুমি কি বলছো? দেখো অমুক জায়গায় আমার এক বান্দা আছে। অর্থাৎ আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইন্ডিকেট করে বলেছিলেন যে আমার এক বান্দা আছে, দেখো তিনি কত হিকমত রাখেন, অনেক হিকমত রাখেন তিনি, তুমি তার জীবনটা দেখতে পারো। আল্লাহ তাআলা পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথ দেখিয়ে দিয়েছিলেন কিভাবে তিনি তার কাছে পৌঁছে পারেন। তো আল্লাহ তাআলা নির্দেশিত পথ অনুযায়ী মুসা আলাইহিস সালাম উদ্গ্রীব হয়ে উঠেছিলেন ওই বান্দার সঙ্গে দেখা করার জন্য। তিনি ঈর্ষান্বিত ছিলেন, তিনি অবাক হয়ে গিয়েছিলেন।
পরে তিনি তার খাদেম ইউসা আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ওই খিজির আলাইহিসসালামের সাক্ষাতের জন্য বের হন। তো আল্লাহ তাআলার নির্দেশ মতে তিনি পাড়ি দিয়ে একসময় ওই নির্ধারিত স্থানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি কাউকে দেখতে পান না, এরকম লক্ষ্য করার মতো কোনো ব্যক্তিকে তিনি খুঁজে পাননি। পরে তিনি দেখতে পান যে দ্বীপের মতো একটা জায়গা, সেখানে একজন ব্যক্তি সমস্ত শরীর ঢেকে শুয়ে আছে। তখন মুসা আলাইহিসসালামের মনে হয়েছে যে এই ব্যক্তি হয়তো হতে পারে। তখন তিনি তার কাছে গিয়ে সালাম পেশ করেছেন, আসসালামু আলাইকুম। তো ওই ব্যক্তি কোনো উত্তর দেননি। তো দ্বিতীয়বার তিনি বলেছেন আসসালামু আলাইকুম, তিনি তার পরিচয় দিয়েছেন, আমি মুসা। তখন খিজির আলাইহিসসালাম বুঝতে পেরেছেন যে মুসা নবী। তিনি প্রশ্ন করেছেন মুসা নবী কিনা। তখন তিনি এসিও করেছেন যে হ্যাঁ মুসা নবী। তখন তিনি তড়িঘড়ি করে উঠেছেন এবং সালাম পেশ করেছেন। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। তো মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে ঘটনা খুলে বলেন যে আল্লাহ তাআলার মাধ্যমে তিনি তার হিকমতের কথা জানতে পেরেছেন এবং তিনি তার কাছ থেকে হিকমত শিখতে চান। তাকে বলেছেন যে আমি হিকমত শিখতে চাই, আপনার কাছে কি এমন হিকমত আছে। তখন খিজির আলাইহিসসালাম বলছেন যে না, আপনি শিখতে পারবেন না, আপনি আমার সঙ্গে তো টিকতেই পারবেন না। তখন মুসা আলাইহিসসালামের রাগ হয়েছিল, তিনি তো একটু ঠাটা স্বভাবের লোক ছিলেন। তিনি বলছেন না, আমি অবশ্যই শিখতে পারবো, কি বলেন আপনি। তখন তাকে শর্ত দেওয়া হয়েছিল যে আপনি যতক্ষণ আমার সঙ্গে থাকবেন, খিজির আলাইহিসসালাম বলেছেন যে আপনি যতক্ষণ আমার সঙ্গে থাকবেন কথা বলতে পারবেন না, কথা বললে কিন্তু আপনার আমার সম্পর্ক শেষ। তো মুসা আলাইহিসসালাম কিন্তু সেটা মেনে নিয়েছেন, মেনে নিয়ে তারা পথ চলা শুরু করেছেন। তাদের পথ চলার মধ্যে তিনটি ঘটনা ঘটেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। একটি হচ্ছে একটি শিশু হত্যা, দ্বিতীয়টি হচ্ছে একটি নৌকা ছিদ্র করে দেওয়া এবং তৃতীয়টি হচ্ছে একটি ধসে যাওয়ার উপক্রম হওয়া একটি দেয়ালকে খিজির আসলাম ইসুদ্দতে ইশারায় সোজা করে দিয়েছিলেন। এই তিনটি ঘটনা ঘটেছিল। তিনটি ঘটনার ডিটেলস আমি আপনাদেরকে বলবো না, আপনারা এটা যে কোনো জায়গা থেকে ইভেন আপনার গুগল থেকে সার্চ দিয়েও জানতে পারবেন। তো এই তিনটি ঘটনাই যখন ঘটেছিল খিজির আলাইহিসসালাম ঘটিয়েছিলেন। তিনবারই মুসা আলাইহিসসালাম কিন্তু কথা না বলে থাকতে পারেননি। প্রথমবার তিনি যখন কথা বলেছেন তখন খিজির আলাইহিসসালাম বলেছেন না, আপনার সঙ্গে আমার চলতে পারে না, আপনি শর্ত ভঙ্গ করা মানুষ। দ্বিতীয়বার আবার যখন নৌকার ঘটনাটি ঘটেছে তখনও মুসা আলাইহিসসালাম কিন্তু কথা বলেছেন, বলছেন যে এত সুন্দর একটি নৌকা আপনি ছিদ্র করে দিলেন, এটা ঠিক করলেন না। তো এরকম তৃতীয় ঘটনাটি যখন ঘটেছে এবং মুসা আলাইহিসসালাম কথা বলেছেন তখন কিন্তু খিজির আলাইহিসসালাম ফাইনালি তাকে বলে দিয়েছেন যে না, আপনি ধৈর্য ধরে থাকার মানুষ নন, আপনার সঙ্গে আমার চলতে পারে না, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের কাছে গিয়ে ধৈর্য পরীক্ষায় তিনটি পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ হতে পারেননি। তো ভাই আমি যেটা বলতে চাই, মানুষের জীবনের মূল জিনিস হচ্ছে ধৈর্য ধারণ করা। মানুষ যদি কোনো কিছু অর্জন করতে চায় তাহলে কিন্তু তাকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য বলা হয়েছে পবিত্র কোরআন মজিদে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটাকে ইংরেজিতে বলা হয় এভরিথিং কামস টু হিম হু ওয়েটস, অর্থাৎ সবুরে মেওয়া ফলে। অর্থাৎ কেউ যদি সবর করে থাকে তাহলে তার একটা ভালো ফল অনিবার্য। কিন্তু আমরা অনেক লোককে দেখতে পাই যারা ধৈর্য ধরে আছে একটা জিনিসের জন্য, কিন্তু সেই জিনিসটা সে অর্জন করতে পারছে না। তিনি হয়তো মনে মনে ভাবতে পারেন পবিত্র কোরআন মজিদে বলা আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তো ধৈর্য ধরে আছি, তারপরেই এটা হচ্ছে না কেন। হ্যাঁ, তিনি ডাউটফুল হতে পারেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই আয়াতের আগে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। ধৈর্য ধারণ করার মেকানিজম হচ্ছে নামাজ আদায় করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, এর মধ্য দিয়ে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কেউ যদি শুধু ধৈর্য ধারণ করে থাকে, নামাজ ঠিকভাবে না পড়ে, তাহলে কিন্তু তার কাঙ্ক্ষিত যে জায়গাটাতে যাওয়ার ইচ্ছা, যে সেবাটা পাওয়ার ইচ্ছা বা যে অ্যাচিভমেন্টটা অর্জন করার ইচ্ছা, সেটা কিন্তু সে পাবে না। একটাই মেকানিজম, সেটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে এবং ওই জিনিসটার জন্য ধৈর্য ধারণ করে থাকতে হবে আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ অ্যাচিভড।